আসসালামু আলাইকুম। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2 নিয়ে আলোচনা করব। রুল নাম্বার 4, সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার নাউন আমাদের সাবজেক্টটা হয়ে যাবে প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্বটাও হয়ে যাবে প্লুরাল ভার্ব। এখানে মাই ফ্রেন্ড সিঙ্গুলার অ্যান্ড আই সিঙ্গুলার, সো আমাদের ভার্বটা কী হয়ে যাবে প্লুরাল। আমরা কিন্তু মাই ফ্রেন্ড অ্যান্ড আই অনুযায়ী পরে এম কিন্তু ভার্ব দিতে পারবো না, তাহলে মাই ফ্রেন্ড অ্যান্ড আই আর গোয়িং টু ওয়াক। প্লুরাল নাউন প্লাস প্লুরাল নাউন মিলে হয়ে যাবে প্লুরাল সাবজেক্ট, ভার্বটাও হয়ে যাবে প্লুরাল ভার্ব। যেমন অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস আর ফ্রুটস, এটা অনেক সহজ। আচ্ছা, এখন একটা কথা বলি, যখন দুইটা নাউন জয়েন হবে অ্যান্ড দিয়ে তখন সাবজেক্টটা হবে প্লুরাল অ্যান্ড দ্য ভার্ব ইজ প্লুরাল। যদি এটা সেম আইডিয়াকে রিপ্রেজেন্ট না করে, সেম আইডিয়াকে রিপ্রেজেন্ট করে, আর যদি না করে তাহলে আমাদের সাবজেক্টটা তখন কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, সাবজেক্টটাও সিঙ্গুলার হয়ে যাবে। যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ আ কমন ব্রেকফাস্ট, এখানে ব্রেড অ্যান্ড বাটার মিলে একটা খাবারের নাম তৈরি হয়েছে, এখানে একটা জিনিসকেই মিন করতেছে। আর যখন আমরা বলবো ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড হিয়ার, মানে দোকানে থাকা ব্রেডগুলোও বিক্রি হয়ে গিয়েছে, বাটারগুলোও বিক্রি হয়ে গিয়েছে, এখানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি বোঝানো হয়েছে, এই জন্য আমাদের সাবজেক্টটা প্লুরাল হয়েছে, ভার্বটাও প্লুরাল হয়েছে। কিন্তু যখন দুইটি শব্দ অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে সিঙ্গুলার একটা জিনিস, একটা কোনো এন্টিটিকে প্রকাশ করবে, তখন সেটা হবে সিঙ্গুলার। আশা করি সবাই বুঝতে পারবেন। এখন আরেকটি রুলস হচ্ছে রুল নাম্বার 6, দা অ্যান্ড যুক্ত যে রুলটা আছে সেটা হচ্ছে, যদি দুইটি নাউন বা প্রোনাউনের পূর্বে আর্টিকেল অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা হচ্ছে ডিফারেন্ট এন্টিটিকে প্রকাশ করে, তখন সেটা সাবজেক্টটা প্লুরাল হয়ে যায়, ভার্বটাও প্লুরাল হয়ে যায়। কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পর যদি একটি নাউন বা প্রোনাউনের পূর্বে আর্টিকেল থাকে এবং অন্যটির পূর্বে কোনো আর্টিকেল বা পজিটিভ অ্যাডজেক্টিভ না থাকে, তাহলে তখন সেটা ডিফারেন্ট এন্টিটিকে না বুঝিয়ে একটা সিঙ্গেল এন্টিটিকে বোঝায়, তখন আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যায়, এই জন্য তখন ভার্বটাও সিঙ্গুলার হবে। যেমন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দ্য কোচ অ্যান্ড ক্যাপ্টেন, এই অ্যান্ড দ্বারা যুক্ত ক্যাপ্টেইনের আগে কোনো আর্টিকেল বসেনি, সো এখানে দ্য কোচ অ্যান্ড ক্যাপ্টেন মিনস হচ্ছে একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে, যেই কোচ তিনি ক্যাপ্টেন, এই জন্য আমাদের সাবজেক্টটা হয়ে গেল সিঙ্গুলার, যেহেতু একজন, ভার্বটাও হয়ে যাবে সিঙ্গুলার। দ্য কোচ অ্যান্ড ক্যাপ্টেন অফ দ্য টিম হ্যাজ অ্যারাইভড, মানে সে ব্যক্তি একজন কিন্তু তার উপাধি দুইটা, এইরকম। অ্যান্ডের ধারা যদি দুই পাশে দুইটি আর্টিকেল অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তখন আমাদের ডিফারেন্ট এন্টিটিকে বোঝায়। যেমন দ্য কোচ অ্যান্ড দ্য ক্যাপ্টেন, এখানে দ্য ক্যাপ্টেন আরেকজন অ্যান্ড দ্য কোচ আরেকজন, এখানে দুইজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, এই জন্য আমাদের ভার্বটাও হয়ে গেছে প্লুরাল, যেহেতু সাবজেক্টটা প্লুরাল। দ্য কোচ অ্যান্ড দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম হ্যাভ অ্যারাইভড। আর পজিটিভ অ্যাডজেক্টিভগুলো হচ্ছে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, ইয়োর্স, দিয়ার্স, এগুলো। যেমন মাই ফ্রেন্ড অ্যান্ড ব্রাদারের আগে যেহেতু কোনো অ্যাডজেক্টিভ নেই, পজিটিভ অ্যাডজেক্টিভ নেই, সেহেতু আমাদের মাই ফ্রেন্ড যে, ব্রাদারও সে। মাই ফ্রেন্ড অ্যান্ড ব্রাদার একজনকেই বোঝানো হয়েছে, এর জন্য ভার্বটা সিঙ্গুলার হয়ে গেছে। মাই ফ্রেন্ড অ্যান্ড ব্রাদার হ্যাজ অ্যারাইভড। মাই ফ্রেন্ড অ্যান্ড মাই ব্রাদার, এখানে দুইজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, মাই ফ্রেন্ড একজন, মাই ব্রাদার আরেকজন, এই জন্য ভার্বটা প্লুরাল। মাই ফ্রেন্ড অ্যান্ড মাই ব্রাদার হ্যাভ অ্যারাইভড। এবার হচ্ছে রুল নাম্বার 7, প্রপার নাউন্স নেমস অল নেমস আর সিঙ্গুলার। প্রপার নাউনগুলো কোনগুলো? পারসন, বুক, প্লেসেস, এই ধরনের সব কিছুর নাউনগুলোই হচ্ছে প্রপার নাউন, এগুলো সবসময় আমাদের সিঙ্গুলার। যেমন স্টার ওয়ার্স ইজ মাই ফেভারিট মুভি, এখানে স্টার ওয়ার্সের পর অ্যাজ দেখে আমরা এটাকে প্লুরাল সাবজেক্ট ভাবতে পারবো না, কারণ এটা একটা মুভির নাম। স্টার ওয়ার্স ইজ মাই ফেভারিট মুভি। আনকাউন্টেবল নাউন অথবা কালেকটিভ নাউন্সের পরে ভার্ব সিঙ্গুলার হয়, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। দ্য জুরি কালেকটিভ নাউন, দ্য জুরি হ্যাজ বিন আনএবল টু ডিসাইড ইয়েট। আশা করি সবাই বুঝতে পেরেছেন।